এই সেই একান্ত আপন, একান্ত আপনের আপন হতে আজকে আমরা চলে এসেছি। সেই ফেমাস, ইউটিউব ফেমাস, ফেসবুক ফেমাস, যাই বলো, সেই একান্ত আপন। একটা রেশমি কাবাব, একটা চিকেন তন্দুরি হাফ, আর হান্ডি বিরিয়ানি, মটন হান্ডি বিরিয়ানি। তো বহু প্রতীক্ষার পরে চলে এসেছে আমাদের ফার্স্ট অর্ডার, সেটা হচ্ছে তন্দুরি চিকেন। তো দেখতেই পাচ্ছ ব্যাপারটা তো টেম্পটিং লাগছে। তো ফার্স্ট বাইট দাদার কাছ থেকে জানতে চাইবো যে কেমন লাগলো, একটু আমাদের এক্সপ্লেন করো। অনেকটাই পুড়ে গেছে। ওকে, এতটা পুরো এক্সপেক্টেড ছিল না। আচ্ছা, একান্ত আপন বলে কথা। ওকে, মানে তুমি বলতে চাইছো তোমার এক্সপেকটেশন হাই নিয়ে তুমি এসছো নাকি? হ্যাঁ অবশ্যই। ওকে, যতটা না চায় সেই হিসেবে তো হওয়া উচিত। আচ্ছা, সো খেয়ে বলো যে ওভারঅল যে এটা ওভার হাইপড নাকি পুরোপুরি বাজে। স্টিফ, ড্রামস্টিক স্টিফ হয় না, জুসি তো ছেড়ে দিলাম, পুরোপুরি স্টিফ, অখাদ্য। সিরিয়াস বলছি, এইভাবে ওপেনলি বলছি, অখাদ্য খেতে। এটা কোনো পোড়া হতো না, তন্দুর সেকশন হতে পারে। কাঁচা ড্রামস্টিকও খেতে ভালো হয়, এটা খেতে ভালো না। বলছিলাম বন্ধুরা, তো বেসিক্যালি দাদা যেটা বললো, তো আমি একটু ছোট্ট করে সেটা দেখিয়ে দিই। যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, অ্যাটলিস্ট ড্রামস্টিক বলো কিংবা থাই পিসেস বলো, অ্যাজ এক্সপেক্টেড যতই যেভাবে পোড়ানো হোক ব্যাপারটা, তন্দুর করা হোক, কিন্তু একটা জুসি ব্যাপার এক্সপেক্ট করা যায়। কারণ যেখানে এত পরিচিতি জায়গা চলে এসে সেখানে তো ফুড কোয়ালিটিও সেরকম রাখাটা উচিত। তো আমারও ফার্স্ট বাইট ছিল, আমারও মনে হলো যেন চিকেনটা ঠিক প্রথমত মনে হলো আজকের না, এটা বেসিক আমার মনে হয়েছে। অ্যান্ড বাকিটা নেক্সট আইটেমগুলো আসুক তখন বলছি। খুবই ড্রাই, এবং
মশলাটাও দেখা অখাদ্য যাচ্ছে, খেতে, অখাদ্য খেতে, হ্যাঁ পুরোপুরি অখাদ্য। মশলাটাও দেখা যাচ্ছে যে কত বেশি পুড়ে গেছে, খুব হাই হিট ছিল, এরকম কিছু হতে পারে। ডোন্ট নো যে কীভাবে প্রিপারেশন দেখিনি আমরা, তবে ওভারঅল যদি বলি যে এক্সপেকটেশন দেখে যেটা আমাদের আশা, সেটা তো প্রথম স্টার্টারে একদমই ফুলফিল হলো না। বলছিলাম আর একটা, যে চিকেনটা ভালো তো লাগেনি, তার আর একটা জিনিস দেখো তোমরা একটু যদি ভালো করে দেখো, চিকেনের মশলাটা পুরো আনকুকড, কুকড হয়নি। তো কি আর করা যাবে, তার মধ্যে আমাদের নেক্সট আইটেমটাও চলে এসছে, চিকেন রেশমি কাবাব। তো লুকস ওয়াইজ তো ডিলিশিয়াস। এখন দাদা ফার্স্ট বাইটটা নিচ্ছে, খেয়ে আমাদের বলবে যে এটা কেমন লাগছে। বলো। ওটা ভালো, মানে যথেষ্ট, খুব ভালো না হলেও ভালো। ওকে, চিকেনটা ফ্রেশ এটা। আমার প্লেট, চলো দেখি টেস্ট করি। ভালো লাগে, তো চলো দেখি টেস্ট করি এটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি এটাতে মালাই কাবাব, রেশমি যে ব্যাপারটা, মালাইয়ের একটা ফ্লেভার আছে, ওভারঅল স্পাইসেসের একটা ফ্লেভার আছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা ভালো, ওটার থেকে ওটাতে যেমন একটা খুবই আনঅর্গানাইজড কেমন একটা লাগলো টেস্টটা, কিন্তু এটা ভালো, এটা ভালো। তো বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলে এসছে আমাদের সেই ভাইরাল বিরিয়ানি, হান্ডি মাটন বিরিয়ানি। তো বহুদিনের প্ল্যানিং ছিল আমাদের, শেষমেশ আজকে একদম। তো দাদা আসো, আমাদের সার্ভ করো ডেফিনেটলি। এটা কি পিসেস করে দেবো স্যার? হ্যাঁ, পিস করে দিই। করে দিন। তো এটা সেই উপরে দাদা যেটা বরাবরই বলতে থাকে যে এটা খাওয়া যাবে, এই হচ্ছে সেই বিরিয়ানি, ভাইরাল বিরিয়ানি, গোটা ইন্টারনেট জুড়ে যা কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তো দেখা যাক। মালিকও কাঁপে, বিরিয়ানিও কাঁপে। একদম একদম 500 গ্রাম ওজন, 500 গ্রাম ওজনের। আচ্ছা, পুরো নাল্লিটা খুলে আসলো, ওয়াও, যেটা দাদা দাবি করে থাকে বরাবরই যে খুলে আসছে খুলে আসছে। ওকে, একদমই সফট আছে স্যার। আলু কটা আছে? ডাবল থাকে, এক্সট্রা লাগলে বললে আলু দিয়ে দেবো। আলু নিয়ে ঠিক আছে, চলো সার্ভিং তো হয়ে গেছে, একটু টেস্ট করা যায় ব্যাপারটা কেমন লাগছে। সবার আগে একটু টেক্সচারটা দেখাই। না সত্যি যেটা ভালো, দাবি মাটনটা করে নরম, খুব একদমই নরম, টেম্পটিং, সফট এবং জুসি যেটা দেখা যাচ্ছে বরাবর, একদমই সেটাই একদমই তাই। এখন তো দাদা বলো কেমন লাগছে টেস্টটা, ওভারঅল বিরিয়ানির টেস্টটা কেমন, এতক্ষণ প্রতীক্ষা করার ফল কেমন? আর একটা বাইট। ওকে, ব্যাপারটা হচ্ছে বিরিয়ানিটাকে ডায়াগনস্ট করা হচ্ছে। এক্স্যাক্টলি জহুরির মতন করে ডাক্তাররা যেভাবে ডায়াগনোস করে সেভাবে ডায়াগনোস করছে দাদা এখন। ভালো। ওকে, একটু যদি বিরিয়ানিটা সম্পর্কে একটু যারা দেখছে তাদেরকে যদি একটু কিছুটা বলতে পারো ওভারঅল ফ্লেভারের ব্যাপারে। ফ্লেভার বলতে
লবঙ্গটা বেশি পরিমাণে দেওয়া, মানে গালে দিলেই তিন গাল খেলাম, তো তিন গালেই লবঙ্গটা বেশি, লবঙ্গর ফ্লেভারটা বেশি পেলাম। আচ্ছা, তো যেটা গালে পড়লেই বিরিয়ানির ইয়েটা চলে যাচ্ছে, মনে হচ্ছে না যে বিরিয়ানি। লবঙ্গটা অনেকটাই এখনও আছে। তো এমনি ভালো, এমনি ঘিয়ের কোয়ালিটিটা ভালো, ঘিয়ের ফ্লেভারটাও আছে, চালটাও ঠিকঠাক ভালো চাল। মাটন তো বললাম, মাটন নরমই আছে। বাকিটা তুমি বলো। তো চলে এসছে সেই বিরিয়ানি, তো খেয়ে দেখি কেমন। মাটনটা খুবই চপ, যেটা দাদা দাবি করে থাকে বরাবরই। মাটনটা ফ্লেভারফুল। আমি ধরো রাইস ফ্রাই করিনি, বাট শুধু মাটনটা খেলাম। মাটনটা সত্যিই খুব সফট এবং কোয়ালিটি মাটন। একটু আলুর সাথে খেয়ে দেখি ব্যাপারটা টোটাল। অ্যাকচুয়ালি বিরিয়ানিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো যাওয়া উচিত, প্রপার ঘি, বাটারটা কোথাও দেয় কিনা জানি না, বাট দাদা দেয়, যেটা বরাবর দেখেছি, সেটারও ফ্লেভার পাচ্ছি। এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে আলু বখরা, ওটার একটা হালকা ট্যাঙ্গি ফ্লেভার আছে। ওভারঅল বিরিয়ানি যদি বলি, বিরিয়ানিটা এত দূর থেকে এসেছি কষ্ট করে, এত দূর থেকে জাস্টিফাইড বিরিয়ানিটা। ভালো, ওকে, থ্যাংক ইউ। চেষ্টা চালিয়ে যাচ্ছে দাদা। নাল্লি প্রপার ইউজেস আসছে আসছে আস্তে আস্তে আসছে। দাদা কসরত চালিয়ে যাও, দেখো কতদূর কি করা যায়, সফলতা আসবেই নিশ্চিত। আচ্ছা, চেষ্টা করো চেষ্টা করো। ওকে, আচ্ছা, যাক, শেষমেশ হলো। অলরেডি আমাদের রাইস প্রায় শেষের দিকে। যেটা বরাবরই বলেছি যে বিরিয়ানিটা ভালো, সত্যিই ভালো, ফ্লেভার ডেফিনেটলি আছে। তো খাওয়ার মধ্যে অলরেডি অনেকগুলো বাইট নেওয়া হয়ে গেছে, অলরেডি আমরা খাচ্ছিলাম। তো যেটা আমার মনে হলো যে যারা দেখবে এই ভিডিওটা, তাদেরকে যেটা আমার বলার বক্তব্য, সেটা হচ্ছে যে এই রাইসটা নর্মালি একটা বিরিয়ানি রাইস যেমন হয় কি কেন সেরকমই, এক্সট্রা যে আহামরি কিছু দেওয়া, কিন্তু ইনগ্রিডিয়েন্টস যেটা আছে, যেমন লাইক বেরেস্তা আছে, এটার মধ্যে বেরেস্তার ফ্লেভার আছে, ইলাইচি আছে, ক্লোভস আছে, এবং আমি যেটা বললাম একটু আগে যে আমি কিছুটা মুখে আলু বখরার একটা ফ্লেভার পেয়েছি। তবে যেটা টোটাল বিরিয়ানিটাকে আরও এনহ্যান্স করছে সেটা হচ্ছে বিরিয়ানির যে ঘিটা ইউজ করেছে, ঘি এবং বাটার, সেটা রাইসটাকে যথেষ্ট পরিমাণে ফ্লেভারটা এনহ্যান্স করেছে। এবং আবার একটা ইম্পর্টেন্ট থিং যেটা যার ফলে রাইস যেটা নর্মালি আমরা দেখি জলের থেকে বিরিয়ানি খেতে গেলে শুকনো শুকনো লাগে, যে মনে হয় তাতে একটা কিছু সাইড ডিশ গ্রেভি আইটেম। এখানে সেরকম কিছু প্রয়োজন হবে না, কারণ রাইসটা এতটাই ময়েস্ট। তো এটা ডেফিনেটলি ঠিক, এটা মাটনের যে টেক্সচার, ছোটার সাথে টোটাল ব্যাপারটা ওভারঅল একটা গুড কম্প্যাক্ট। মানে এটা আমার নিজের কাছেও একটা খুব সুন্দর বিরিয়ানি যদি খেতে ইচ্ছে করে, ডেফিনেটলি আমি বলবো যে বিরিয়ানি খেতে অ্যাটলিস্ট আছে। আমাদের প্রিভিয়াস যে রিভিউটা আমরা দিয়েছিলাম যে তান্দুরি, সেটা আমরা পুরো হতাশ, কিন্তু বিরিয়ানিটা ডেফিনেটলি সাজেস্ট করবো। হ্যাঁ, বিরিয়ানিটা খাওয়া যেতে পারে, বিরিয়ানিটা ভালো লাগবে। বলো কেমন লাগলো ওভারঅল আমাদের একান্ত আপনার এক্সপিরিয়েন্স? অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কী খেলাম তো দেখেছো সবই। প্রথমে নিয়েছিলাম একটা হাফ তন্দুর, যেটা আমি 1 আউট অফ 10 দেবো, কারণ জানি না প্রতিদিনই এরকম হয় কি না। আমাদের যেটা দিয়েছে অ্যাকচুয়ালি সেটা 1-2 দিন আগের চিকেন ছিল অ্যাকচুয়ালি, খেয়ে যেটা বুঝেছি। কারণ ড্রাম স্টিকটা অন্তত জুসি হয়, যেটা স্টিফ এবং কাঁচা মশলা ছিল খুবই বাজে, ওটা একদম 1 আউট অফ 10। আর রেশমি কাবাবটা রিমার্কেবল কিছু না, ওটা খারাপ বলবো না, পুরো ফ্রেশ চিকেন, পিসগুলো যথেষ্ট বড় বড় ছিল। লেগ পিস হলে ভালো হয়, অথেন্টিক রেশমি কাবাব যদি বলো তো ওটা লেগ পিস থেকে, মানে লেগ পিসের যে মিটটা থাকে সেটার কথা বলছো? এক্স্যাক্টলি, বললেই ভালো হয়, থাই পিস যেটা আছে। কিন্তু এটা সলিড চিকেনের, কিন্তু খারাপ বলবো না, ভালোই। ওটা 7.5 আউট অফ 10 দেওয়া যায়। আর বিরিয়ানি অ্যাকচুয়ালি হান্ডি মাটন বিরিয়ানি নিয়েছিলাম, তো অথেন্টিক হান্ডি মাটন বিরিয়ানি মোটেও না,
তবে টেস্ট ভালোই। বিরিয়ানির ফ্লেভার কিছু হয়তো পাবে না, একদম মন থেকে বলছি, মানে বিরিয়ানি হিসাবে অতটা ভালো লাগবে না, কিন্তু সবই ভালো ইউজ করা হয়েছে। ভালো কোয়ালিটির ঘি যেটা দেখানো হয়, উনি দেখান যে অনেক ঘি দেন, এটার কোয়ালিটি ভালো, বাটার দেওয়া হয়, এগুলোর ফ্লেভার যথেষ্ট পাওয়া যাচ্ছে। প্রচুর লবঙ্গ, এলাচ, দারচিনি প্রচুর পরিমাণে রয়েছে, মানে অতিরিক্তই রয়েছে বলা যায়। ওভারঅল ওটা 8 আউট অফ 10, বিরিয়ানিটা 8 আউট অফ 10।